হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা জানি খুব তাড়াতাড়ির মধ্যেই আমাদের ডব্লিউবিসিএস এর মতো খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আমাদের জন্য ওয়েট করছে এবং তারই একটা রিলেটেড জিওগ্রাফির খুব তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পুরো আঞ্চলিক ভূগোল অর্থাৎ রিজিওনাল জিওগ্রাফির একটা পার্ট, যেটা আমরা ভারতের ভূগোল হিসেবে চিনি। সেই ভারতের ভূগোলের ভারতের ভূগোল জানতে গেলে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে ভারতের আমাদের রাজনৈতিক বিভাগগুলো। রাজনৈতিক বিভাগ বলতে কি, তার আন্তর্জাতিক সীমানা, তার যে রাজ্যগুলো রয়েছে, তার উপকূলবর্তী সীমানা, এইসব নিয়ে আমাদের একটা ছোট্ট ভিডিও, এবং আশা রাখবো এই ভিডিওর পরে তোমাদের এই সম্পর্কিত কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাহলে সবার প্রথমে আমরা জানি যে ভারতের তিন দিকই জল দিয়ে ঘেরা আছে। মানে ভারতকে বলা হয় উপদ্বীপীয় দেশ, যেটাকে পেনিনসুলার কান্ট্রি বলে, যার এদিকটাতে আছে আরব সাগর, এদিকটাতে আছে আরব সাগর, এদিকটাতে আছে বঙ্গোপসাগর এবং নিচের দিকে আছে ভারত মহাসাগর, আমরা এটা জানি। এবং বাকি উপরের দিকের পোরশন যেটা রয়েছে সেখানে আমাদের বিভিন্ন আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে। যেমন কি আছে, এদিকটাতে আছে পাকিস্তান, এদিকটাতে আফগানিস্তান, এখানটাতে আছে চায়না, এখানে আছে নেপাল, এখানে আছে ভুটান, এখানে বাংলাদেশ এবং এখানে আছে মিয়ানমার। তাহলে এই সকল প্রতিবেশী দেশগুলো আমাদের উপরের দিকের পোরশনটা অর্থাৎ আন্তর্জাতিক সীমানা তোমার হচ্ছে যে শেয়ার করেছে। তাহলে সবার প্রথম জানতে হবে কতগুলো দেশ আছে। 1 2 3 4 5 6 7, এই 7খানা দেশ আছে যারা আমাদের সাথে আন্তর্জাতিক সীমানা দখল করে আছে। তাহলে সব মিলিয়ে যদি ধরি তাহলে টোটাল আন্তর্জাতিক সীমানা আমাদের কত আছে? আন্তর্জাতিক সীমানা আমাদের আছে 15,200 কিলোমিটার। এই 15,200 কিলোমিটার কিভাবে, কোন স্টেট বা কোন দেশ কিভাবে আমাদের আন্তর্জাতিক সীমানা দখল করে আছে? পাকিস্তানের সাথে ভারতের যে আন্তর্জাতিক সীমানা আছে সেটা কত আছে না 3323 কিলোমিটার। আফগানিস্তানের সাথে ভারতের একদম ছোট্ট অংশ মাত্র 106 কিলোমিটার আছে আমাদের আফগানিস্তানের সাথে। এরপরে চায়না রয়েছে, চায়না রয়েছে 3488 কিলোমিটার। এটা হচ্ছে চায়নার সাথে শেয়ার করেছে আমাদের ইন্ডিয়া। নেপালের সাথে কত আছে? নেপালের সাথে আছে 1751 কিলোমিটার। ভুটানের সাথে আছে 699 কিলোমিটার, মানে অলমোস্ট 700 কিলোমিটার রয়েছে আমাদের ভুটানের সাথে। বাংলাদেশের সাথে ভারতের সবথেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে, কত রয়েছে? সেটা হচ্ছে 4096 কিলোমিটার, এবং মিয়ানমারের সাথে আছে 1643 কিলোমিটার। এইভাবে আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাবো আমাদের টোটাল অর্থাৎ মোট আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। এইবার দেখবো আমরা ভারতের কোন কোন রাজ্য আমাদের এই আন্তর্জাতিক সীমানা দখল করে আছে। আমি এক এক করে দেখি। সবার প্রথমে আমি এইখানটাতে যদি দেখি তাহলে দেখতে পাবো গুজরাট রয়েছে, এইখানে রয়েছে রাজস্থান, এখানে রয়েছে পাঞ্জাব। ঠিক আছে, তাহলে আমি যদি রাজ্য হিসেবে ধরি তাহলে তিনটে রাজ্য রয়েছে যাদের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কার? পাকিস্তানের। আমাদের যে পাকিস্তানটা রয়েছে, পাকিস্তানের সাথে কোন কোন রাজ্যগুলো রয়েছে? তাহলে গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব। তাহলে এই তিনটে রাজ্য রয়েছে। আমি যদি কেন্দ্রশাসিত অঞ্চল যোগ করি তাহলে এখানে দেখবো আমাদের কাশ্মীর রয়েছে, এখানে আছে লাদাখ, এটা আছে লাদাখ, এবং এখানে আছে জে&কে। ঠিক আছে, আমি পুরোটাই কাশ্মীর ধরে নিচ্ছি আমাদের ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর। যদিও ইন্ডিয়ান কাশ্মীর রয়েছে মাত্র এইটুকু পার্টটা, সামনের দিকের পার্টটা, এইটা রয়েছে পুরোটা পিওকে। অর্থাৎ এর পরের যে দেশটা আমি যাব আফগানিস্তান, সেই আফগানিস্তানের সাথে যে 106 কিলোমিটার বাউন্ডারি রয়েছে সেটা কিন্তু পিওকের সাথে রয়েছে। হয়েছে, আমি যাব এরপরে চায়নার সাথে। তাহলে চায়নার সাথে কোন কোন রাজ্যগুলো আন্তর্জাতিক সীমানা দখল করে রয়েছে? তাহলে সবার প্রথমে এখানে দেখবো আমাদের আছে হিমাচল প্রদেশ, আমি এইচপি দিয়ে ইন্ডিকেট করছি। এইখানে রয়েছে উত্তরাখণ্ড, আমি ইউকে দিয়ে ইন্ডিকেট করছি। এইখানে পুরোটাই দেখো নেপাল। তারপরে একদম সরাসরি চলে যাব কোথায়? এখানে রয়েছে সিকিম। এরপরে কোথায় যাব? এখানে রয়েছে ভুটান। ভুটানের এখানে আমাদের এই বরাবর যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে আমাদের এই যে রাজ্যগুলো আছে কোনগুলো? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। এই রাজ্যগুলো নিয়ে তৈরি হয়েছে আমাদের চায়নার সাথে আন্তর্জাতিক সীমানা, যেটা দৈর্ঘ্য হচ্ছে 3488 কিলোমিটার। হয়েছে, এবার যদি আমি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ধরি তাহলে সেখানে দেখবো আমরা কি লাদাখের এই পোরশনটা রয়েছে। যদিও লাদাখের পুরোটা নেই, তার কারণ আমরা জানি এই দিকের যে পোরশনটা রয়েছে সেটাকে আমরা আকসাই চীন বলি, যেটা চায়না অধিকৃত। এরপরে আমরা দেখবো নেপাল। নেপালের সাথে কোন কোন রাজ্যগুলো রয়েছে? নেপালের সাথে আমি অলমোস্ট এখানে দেখেই নিয়েছি যে উত্তরাখণ্ড রয়েছে। এইখানে রয়েছে আমাদের উত্তরাখণ্ড,
উত্তরপ্রদেশ, এখানে রয়েছে আমরা উত্তরপ্রদেশ, এখানটাতে রয়েছে আমাদের বিহার, আমি এটা উপরের দিকে লিখছি, নেপালের সাথে 1751 কিলোমিটার দৈর্ঘ্য রয়েছে আন্তর্জাতিক সীমানা, এখানে রয়েছে বিহার। এবার এখানটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছুটা পার্ট রয়েছে, এখানে আছে ওয়েস্ট বেঙ্গলের কিছুটা পার্ট, এখানে রয়েছে সিকিম। তাহলে কতগুলো রাজ্য হলো দেখো, 1 2 3 4 5। তাহলে নেপালের সাথে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে? এই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। এইটা খুব ভালো করে মাথাতে রাখতে হবে। অর্থাৎ ভারতের তোমার হচ্ছে রাজনৈতিক বিভাগ যদি আমাদের নখদর্পণে না থাকে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতের ভূগোল পড়তে বা আন্তর্জাতিক আঞ্চলিক ভূগোল পড়তে গিয়ে সেখানে সমস্যা হতে পারে। এরপরে নেপালের পরে যে ভদ্রলোক আমাদের রয়েছেন তার নাম হচ্ছে ভুটান। এই ভুটানের সাথে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে সেটা আমাদের জানতে হবে। তাহলে সবার প্রথমে এখানে দেখেইছি, দেখো সিকিম রয়েছে, সাথে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের পার্ট এখানে রয়েছে। তারপরে এখানটাতে রয়েছে আসামের পার্ট, এখানটাতে আসামের পার্ট রয়েছে, আসাম, এবং দেশ রয়েছে এখানে অরুণাচল প্রদেশ। তাহলে কোন কোন রাজ্যগুলো রয়েছে? সিকিম, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসাম এবং অরুণাচল প্রদেশ, চারটে রয়েছে। এরপরে আমরা দেখব মায়ানমারের সাথে। মায়ানমার আছে কত না, তোমার হচ্ছে 1643 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা। এই 1643 কিলোমিটারের মধ্যে অরুণাচল প্রদেশ রয়েছে। তারপরে রয়েছে এখানে কে? নাগাল্যান্ড। তারপরে এখানে রয়েছে মণিপুর। তারপরে এখানে রয়েছে মিজোরাম। তাহলে দেখো এই আন্তর্জাতিক সীমানাতে কোন কোন রাজ্য তাদের শেয়ার করেছে বাউন্ডারি? না, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই চারটে রাজ্য নিয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক সীমানা। কার সাথে? মায়ানমারের সাথে। এরপরে আমরা দেখব বাংলাদেশ। খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে কোশ্চেন দেয় যে বললো হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ বাংলাদেশ। তাহলে কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের শেয়ার করেছে বাউন্ডারি, বাংলাদেশের শেয়ার রয়েছে বাউন্ডারি, সেটা আমাদের জানতে হবে। তাহলে এটা জানবো কিভাবে? আমাদের সর্বোপরি যেটা জানতে হবে সেটা কি, ওয়েস্ট বেঙ্গলের সাথে, ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের হচ্ছে যে সবথেকে বেশি বাউন্ডারি রয়েছে বাংলাদেশের, আমরা জানি। তাছাড়াও এখানে রয়েছে আসাম, এখানে আসাম রয়েছে। তারপরে কি রয়েছে এখানটাতে? আসাম তো আছে, এখানটাতে একটা রাজ্য আছে মেঘালয়, মেঘালয় রয়েছে। এখানে আসাম, এইখানে আসামের আরেকটু অংশ লেগে আছে। আসামের পরে এখানটাতে আছে ত্রিপুরা, আর এখানে আছে মিজোরাম। তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গল, এখানে আছে মেঘালয়, এখানে আছে আসাম, এখানে ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে কতগুলো রাজ্য হচ্ছে? 5টা রাজ্য হচ্ছে। কি কি রাজ্য? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই রাজ্যগুলো নিয়ে তৈরি হয়েছে কে? আমাদের বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা। আমি যদি এবারে একটু ভালো করে দেখি, তাহলে কতগুলো রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে? ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমি যদি লিখি, তাহলে কতগুলো রাজ্যের সাথে আমি এক এক করে আসছি, শুধু রাজ্য কনসিডার করছি। কি কি গুলো আমাদের আছে এখানে? গুজরাট, রাজস্থান 2, পাঞ্জাব 3, হিমাচল প্রদেশ 4, উত্তরাখণ্ড 5, উত্তরপ্রদেশ 6, বিহার 7, ওয়েস্ট বেঙ্গল 8, সিকিম 9, অরুণাচল প্রদেশ 10, আসাম 11, নাগাল্যান্ড 12, মণিপুর 13, মিজোরাম 14, ত্রিপুরা 15 এবং মেঘালয় 16। তাহলে 16টা রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এরপরে আসবো আমরা কি না, ভারতকে উপদ্বীপীয় দেশ বলা হয়, পেনিনসুলার কান্ট্রি বলা হয়। কেন? তার কারণ হচ্ছে ভারতের বেশ কিছু রাজ্য যারা উপকূলবর্তী সীমানা দখল করে আছে। তাহলে কতগুলো রাজ্য আছে সেগুলো দেখবো। এখানে গুজরাট আছে, গুজরাট, এখানে আছে মহারাষ্ট্র, এখানে আছে গোয়া, এখানে আছে কর্ণাটক, এখানে আছে কেরালা। তাহলে আমাদের পশ্চিম দিকের যে উপকূলবর্তী সীমানা রয়েছে সেখানে দেখো কতগুলো রাজ্য আছে? 1 2 3 4 5, তোমার হচ্ছে যে 1 2 3 4 5, 5টা রাজ্য। এরপরে আসি পূর্ব দিকের উপকূলবর্তী সীমানা, কতগুলো রাজ্য আছে? এখানে আছে তামিলনাড়ু, আমি টিএন দিয়ে ইন্ডিকেট করছি। এখানে আছে অন্ধ্রপ্রদেশ, এখানে আছে ওড়িশা এবং এখানে আছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে কতগুলো হচ্ছে? এদিকে আছে 4টে। তাহলে 5টা এদিকে, এদিকে আছে 4টে। তাহলে সব মিলিয়ে আমাদের তৈরি হচ্ছে কত না, আমাদের কোস্টাল লাইন রয়েছে 9টা রাজ্যের মধ্যে। 5 আর 4 9, 9টা রাজ্যের মধ্যে হয়ে গেল। হলো। এইবার আমি যদি জানি যে আন্তর্জাতিক সীমানা আমাদের 15,200 কিলোমিটার, একই রকম ভাবে উপকূলবর্তী সীমানা যেটা রয়েছে সেটা আমাদের জানতে হবে। এটা কত? এখানটাতে একটু ফান্ডা আছে, এখানটাতে একটু গোলমেলের ব্যাপার আছে। যদি বলে যে কোস্টাল লাইন ইন্ডিয়াতে কত, তাহলে সেটা 7516.6 কিলোমিটার। এটা ইনক্লুডিং আইল্যান্ড
যদি বলে মূল ভূখণ্ড বা ইন্ডিয়ান মেনল্যান্ডে টোটাল আমাদের ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে কোস্টাল লাইনটা কতটা, কোস্টাল লাইন ইন মেনল্যান্ড অর্থাৎ মূল ভূখণ্ড, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 6100 কিলোমিটার। এই দুটো ইনফরমেশন আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। আন্তর্জাতিক সীমানা আমরা জানলাম, উপকূলবর্তী সীমানা ভারতের মোট কত, 7516.6 কিলোমিটার। যদি বলে উপকূলবর্তী সীমানা শুধুমাত্র আমাদের মূল ভূখণ্ডে, সেটা হবে 6100 কিলোমিটার। তাহলে আমাদের কোস্টাল লাইন কতগুলো হলো, 9টা হয়ে গেল। তাহলে এমনও তো রাজ্য আছে যাদের সাথে কোস্টাল লাইন বা উপকূলবর্তী সীমানার সাথে সাথে আন্তর্জাতিক সীমানা কোনোটাই নেই। তাহলে এরকম রাজ্যগুলো কতগুলো আছে যদি দেখি, তাহলে দেখবো এখানটাতে আছে হরিয়ানা, এখানে হরিয়ানা আছে, এখানে আছে মধ্যপ্রদেশ, এখানে আছে ছত্তিশগড়, এখানে আছে ঝাড়খণ্ড, আর এইখানটাতে আছে আমাদের তেলেঙ্গানা। তাহলে কতগুলো হচ্ছে, 1 2 3 4 5। তাহলে এই 5খানা রাজ্য আছে যাদের সাথে আন্তর্জাতিক সীমানাও নেই এবং উপকূলবর্তী সীমানাও নেই। তাহলে কতগুলো আছে, নাইদার ইন্টারন্যাশনাল বাউন্ডারি নর কোস্টাল লাইন, সেটা কতগুলো আছে না 5খানা আছে। তাহলে মোট কতগুলো হচ্ছে আমি যদি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছ 16 9 25 5 30। এবার হঠাৎ করে একটা মাইন্ডে স্ট্রাইক করবে, স্যার আমাদের তো রাজ্যের সংখ্যা 28টা, 30টা কি করে হলো? তাহলে এই 30টা হলো তার কারণ দেখো এখানে গুজরাট এবং ওয়েস্ট বেঙ্গল আমি দুবার ধরেছি। কেন না, একবার আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে ধরেছি আর একবার ধরেছি আমরা উপকূলবর্তী সীমানার ক্ষেত্রে। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি যে ধরো কোন রাজ্যে তোমার বললো যে কোন রাজ্যে আন্তর্জাতিক সীমানা এবং উপকূলবর্তী সীমানা দুটোই আছে, উভয়ই আছে, তখন আমরা সরাসরি বলতে পারবো এখানে গুজরাট এবং ওয়েস্ট বেঙ্গল যে দুটো রাজ্য, সে দুটো রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা এবং উপকূলবর্তী সীমানা উভয়ই আছে। তাহলে এখান থেকে আমি যদি 2 মাইনাস করে দিই, তাহলে দেখবো আমাদের বর্তমানে রাজ্যের সংখ্যা কতগুলো, 28টা। তাহলে এই যে টপিকটা আছে, এই টপিকটা যদি ছবির মতো চোখের সামনে ভাসে, তোমাদের ভারতের ভূগোল সম্পর্কিত কোনো রকম কোনো ভয় ভীতি কিচ্ছু থাকবে না। সব থেকে ভালো কথা মনে রাখতে হবে, আগামী যে পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভারতের ভূগোলের এই টপিকটা অর্থাৎ রাজনৈতিক বিভাগ একটা অপরিহার্য অংশ, সেটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। আপাতত এখন পর্যন্তই, আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।